মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলং। আর আজকের দিনটাও শুরু কিন্তু আমাদের অনেক সকাল সকালই হয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 5:30 আর আমরা রয়েছি এখন আপার শিলংয়ের এই রাস্তা ধরে আমরা কিন্তু বাইক চালাচ্ছি। আর আমাদের এখনকার ডেস্টিনেশন হলো মৌরিখং ট্রেক, যেটা রয়েছে ওয়াকেন ভিলেজে। আর এই মৌরিখং ট্রেকটা কিন্তু মেঘালয়ের খুবই ফেমাস স্ক্যারিয়েস্ট ট্রেকের মধ্যে পড়ে। তো এই ট্রেকটা করার জন্যই আমরা এখন যাচ্ছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকটা যাচ্ছে শহরা, ডৌকি, সব কিছুই কিন্তু এই বাঁদিকের রোডটায় পড়ে। তাই আমরাও এখান দিয়ে লেফট টার্ন নিয়ে নেব। আর রাইটের রাস্তাটা কোথায় যাচ্ছে আমি জানি না, এখানে বোর্ডে তো কিছু একটা নাম লেখা আছে, বাট এখানকার নামগুলো খুবই খটোমটো, তাই প্লিজ আমাকে জিজ্ঞেস করো না। আমাদের বাঁদিকের রাস্তাটা ধরতে হতো শহরার জন্য। আর এই রাস্তাটা কিন্তু যথেষ্ট সিনিক রাস্তা। আমরা আগের দিনও যখন চেরাপুঞ্জি যাচ্ছিলাম তখন কিন্তু দেখেছি। আর যথারীতি লেফট টার্ন নেওয়ার কিছুটা গিয়েই এই যে সিনিক বিউটি, মেঘালয়ের এই বিউটিটা কিন্তু একদম দেখা যাচ্ছে। আমরা সেই বিউটিটাই উপভোগ করতে করতে কিন্তু বাইক চালাচ্ছিলাম। সকালের বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, আর হালকা হালকা শীতও লাগছিল, কিন্তু সেই ঠান্ডাটাকে গায়ে মেখে বাইক চালাতে অসাধারণ লাগছিল কিন্তু। সুন্দর রাস্তা আর এত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে এই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোকে পার করে কিন্তু আমাদের বেশ মজা লাগছিল এই রাস্তায় বাইক চালাতে। আর এরই সাথে সাথে আমরা এসে গেছি সেই পয়েন্টটায়। এখান দিয়েই কিন্তু ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে চেরাপুঞ্জি, আর আমরা যাব বাঁ দিকের রাস্তাটা। আর এই বাঁ দিকের রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে টিল ডৌকি, একদম ডৌকি নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আজকে ওয়াকেন ভিলেজ। আর এই ওয়াকেন ভিলেজে আমরা ফার্স্ট মৌরিখং ট্রেকটা করব। এবং আমাদের প্ল্যান যেটা আছে যে মৌরিখং ট্রেকটা করার পর আমরা কিন্তু মৌলিলং ভিলেজ, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সেটা ভিজিট করব। এবং তারপর মৌলিলং ভিলেজ ভিজিট করার পর আমরা কিন্তু চলে যাব স্নং পেডিং, যেটা ডৌকি নদীর তীরে রয়েছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জন্য হচ্ছে স্নং পেডিং। বাট আমাদের এখনকার ফার্স্ট যেটা গোল সেটা হচ্ছে যে ওয়াকেন ভিলেজ পৌঁছানো। আর যেটা কিন্তু আমাদের যে হোটেল ছিল শিলংয়ে, হোটেল বারবেরিক, সেটার থেকে ডিস্টেন্স 45 কিলোমিটার। আমরা প্রায় এখন 10 কিলোমিটার মতো চলে এসেছি। বাকি আমাদের 35 কিলোমিটার কভার করতে হবে এই পাহাড়ি রাস্তায়। আর এই সামনের বিউটিটা দেখো, সামনের এই সিনারিটা। ডান দিকে আমাদের পাহাড় রয়েছে আর বাঁ দিকে ভ্যালি, সাথে আকাশের মধ্যে মেঘ ভেসে চলেছে। আর এখন হালকা হালকা রোদ উঠে গেছে, হালকা না বেশ ভালোই রোদ উঠে গেছে, তাই ঠান্ডাটা কিন্তু একটু কমই লাগছে। আর আমার যারা বাইকার ভাই বন্ধুরা দেখছো এই ভিডিওটা, তারা নিশ্চয়ই আমাদের এই ফিলিংসটা বুঝতে পারবে যে এই রাস্তায় বাইক চালাতে পাহাড়ি টার্নগুলোতে কত সুন্দর লাগে। মানে এই জিনিসটা কিন্তু মুখে ব্যক্ত করে বলা যাবে না, মানে কথায় বোঝানো যাবে না। আর এই অসাধারণ সুন্দর লোকেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে আর অপূর্ব ড্রোন শট নেওয়ার পরে আমরা কিন্তু আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করেছিলাম ওয়াকেন ভিলেজের উদ্দেশ্যে।
আমরা কিন্তু মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30, আর আমাদের ম্যাপে দেখাচ্ছে এখন মোটামুটি আর 25 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এর কিছুটা যেতেই আমরা কিন্তু এমন একটা পয়েন্টে এসে পৌঁছাই যেখান দিয়ে প্রায় সুন্দর করেই দেওয়া রয়েছে যে ওয়াকেন ভিলেজে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। হ্যাঁ, আমাদের এই মেন রোডটা যেটা ডকি চলে যাচ্ছে সেটা ছেড়ে কিন্তু এই দিকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে আমাদের এই যে রাস্তাটা শুরু হয়েছে এটা কিন্তু পুরোটাই ছিল ডাউনহিল স্লোপ, আর এই ডাউনহিল স্লোপে আমাদের প্রায় 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু বাইক চালাতে হয়েছিল। আর এই 18 কিলোমিটার পরেই যে মৌরিখং ট্রেকের স্টার্টিং পয়েন্ট, সেই ওয়াকেন ভিলেজে আমরা গিয়ে পৌঁছাই। আর গাইস, আমরা এখন এসে পৌঁছে গেছি মৌরিখং যে ব্যাম্বু ট্রেকটা রয়েছে তার স্টার্টিং পয়েন্টে। আর আমার পিছনে ওই যে ওই দোকানটায় আমরা কিন্তু আমাদের এক্স্যাক্টলি এই দোকানটায় আমরা কিন্তু আমাদের সব জিনিসপত্র, ব্যাগ সব কিছু রেখে এসেছি। আর বাইকগুলোকেও আমাদের পিছনে পার্ক করে দিয়েছি। দিয়ে এখন আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে সবে। এখন বাজে সকাল 8:30, সকাল 8:30 বাজে। এখন আমরা ট্রেকটা স্টার্ট করছি। আর পিছনে পাহাড়টা এই রকম দেখা যাচ্ছে, ওই পাহাড় পেরিয়েই কোথাও একটা হবে। পুরোটাই ব্যাম্বু ট্রেল আছে, কিন্তু স্টার্টিংটা এরকম পাথুরের রাস্তা। তো ম্যাগিও খেয়ে নিয়েছি সকালবেলা, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে তো ডেলি প্রায় ব্রেকফাস্ট বলতে কেক, বিস্কিট আর ম্যাগি এর মধ্যে দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো শুরু করা যাক তাহলে। এখন এনার্জিটা রয়েছে, যতটা সম্ভব তাড়াতাড়ি করেই যাব এবং তাড়াতাড়ি করেই বাট তাড়াতাড়ির সাথে উইথ সেফটি ট্রেকটা কমপ্লিট করার চেষ্টা করব। চলো তাহলে যাওয়া যাক আগে। গাইস, আজকে এখনো অবধি কেউ এখনও আসেনি, আমরাই ফার্স্ট পারসন যারা এই সকালবেলা ট্রেকটা স্টার্ট করছি। কোনো ট্যুরিস্টই এখনও আসেনি। এইখান দিয়েই এই গেটটা রয়েছে, ট্রেকটা স্টার্ট হচ্ছে। কেতু ওখানে এন্ট্রি করছে। আর আমাদের একদম লাস্ট পয়েন্টে যাওয়ার আগে কিন্তু এই পয়েন্টগুলো পড়বে এত কিলোমিটার ডিস্টেন্সে, ওটারও ইনফরমেশন এখানে দেওয়া আছে গেটে। আর যেমনটা বলছিলাম, এটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট। এই দিদিরাই এখানে এন্ট্রি করায়। এখানে কিন্তু পার পারসন 100 টাকা করে এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি দিয়ে নাম এন্ট্রি করে ফোন নাম্বার দিয়ে তবেই কিন্তু এখানে এন্ট্রি করতে হয় ট্রেকের জন্য। এই হচ্ছে আপাতত সামনের রাস্তাটা। প্রথম দিকটা পাথর দিয়ে তৈরি স্টেপসগুলো, তারপরে আস্তে আস্তে গিয়ে কিন্তু ব্যাম্বু ট্রেলটা রিভিল হবে। আমার পিছনটায় দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গলে ঘেরা পাহাড় একদম। আরও যত আমরা যাব এই ফরেস্টটাই পড়বে, ফরেস্টের মধ্যে দিয়েই কিন্তু পুরো ট্রেকটায় যেতে হবে। এরকম পাথুরের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, বাঁশের ট্রেল এখনো শুরু হয়নি, কিছুটা যেতে হবে, তারপর গিয়ে হয়তো ব্যাম্বু ট্রেলটা আসবে। গাইস, আমরা সেই ওই ওপর দিয়ে ওদিক দিয়ে রাস্তাটা ছিল, ওখান দিয়ে নেমে নেমে আসছি। আর এখনও কিন্তু আমাদেরকে এই দিক দিয়ে গিয়ে নিচেরটায় নামতে হবে। আরও গেলে বোঝা যাবে কীরকমভাবে রাস্তাটা গিয়েছে। বাট এখান দিয়ে কিন্তু ব্যাম্বু যে ট্রেলটা ওটা দেখতে পাচ্ছি। ট্রেল বলতে ট্রেলের স্টার্টিংটা ওই যে নদীর উপর দিয়ে, ঠিক আমার আঙুলের সোজাসুজি নদীর উপর দিয়ে ব্যাম্বুর যে ব্রিজ করা রয়েছে ওটা দেখা যাচ্ছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা ভিডিওতে। আরও একটু ক্লোজে যাই, ক্লোজে গেলে তাহলে আরও ভালো বোঝা যাবে। ওটা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। এটা মানে স্টার্ট হচ্ছে সবে ব্যাম্বু ট্রেল। এই ভ্যালিটা দেখে, এই রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে আজকের দিনটা কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আর গাইস, আমার পিছনের ওই রাস্তাটা দিয়ে নেমে কিন্তু দুখানা রাস্তা চলে গেছে, একটা এই দিকটায় আর একটা এই সাইডটা জঙ্গলের ভিতরে। এইটাই কিন্তু ট্রেকে যাওয়ার রাস্তাটা। ওই যে একটুখানি দেখা যাচ্ছে হয়তো যে ব্যাম্বু ব্রিজটা উপর দিয়ে দেখাচ্ছিলাম ওইটা, কিন্তু এই রাস্তাটা গেছে
একদম নদীর কাছাকাছি। আমরা একটু যাচ্ছি, নদীর জল একটু হাতে মুখে দেবো আর কিছু ছবি তুলবো। ছবিগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে। এসকেপিং মানডেজ বলেই আমার ইনস্টা আইডি নিচে আমি দিয়ে দেবো, তোমরা ফলো করে নিও, তাহলে ওখানে কিন্তু তোমরা এই পিকচারগুলো দেখতে পাবে। এটাকে ডাউকি করে চালিয়ে দিবি। গাইজ নদীর জলটা দেখো জাস্ট একবার, পুরো ক্লিন ওয়াটার, নিচের পুরো স্টোনগুলো সবই একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওই পিছন দিকে বয়ে আসছে, পিছন দিকে একটা ঝর্ণা ছিল, ওখান দিয়ে আওয়াজটা পাওয়া যাচ্ছিল, ওইখান দিয়ে নদীটা বয়ে এসে যাচ্ছে। জাস্ট দেখো গাইস, নিচের সমস্ত স্টোন কিন্তু দেখা যাচ্ছে। আর ওই পারে যে পাথরগুলো দেখা যাচ্ছে ওর উপরে কিন্তু আর যাব না, গিয়ে এক্সট্রা এই অ্যাডভেঞ্চারগুলো করতে যাব না। কারণ কি, ডাবল ডেকার রুট ব্রিজ যেদিনকে আমরা ট্রেক করছিলাম ওই দিনকে কিন্তু এই এক্সট্রা অ্যাডভেঞ্চারগুলো করতে গিয়ে কেতুর পায়ে ক্র্যাম্প এসে গেছে, তো প্রায় কাকাবাবু হয়ে গিয়েছে, লাঠি ছাড়া হাঁটতেই পারছে না। তাই আজকে আর কিন্তু আমরা ওই রিস্কটা নেব না। তাও ওকে কিন্তু মানে হ্যাটস অফ যে ও এই ট্রেকটাও কমপ্লিট করবে বলেছে। মানে এটা কিন্তু আমার পক্ষে যত টাফ, ওর পক্ষে আরও ডাবল টাফ হয়ে যাচ্ছে, তাও ওকে মানতে হবে যে ও এই ট্রেকটা করছে। নদীর পাশ দিয়ে এসে কিন্তু এই পাথরের উপর দিয়ে, এই পাথরগুলো যে বোল্ডারগুলো রয়েছে এইগুলোর উপর দিয়েই কিন্তু যেতে হবে। এই রাস্তাটাই এদিক দিয়ে গিয়ে ওই যে ব্যাম্বু ব্রিজটা, মানে আজকে নেক্সট লেভেল একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। ডাবল ডেকার রুট ব্রিজ এক রকমের অ্যাডভেঞ্চার ছিল, আর আজকেরটা আর এক রকমের, যার মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে। আমরা এতক্ষণ ধরে চলছি এই পথে, কেতুর জন্য একটু আস্তে আস্তেই যাচ্ছি, ও আস্তে আস্তে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হতে যায়। তো এখনও কিন্তু একটাও ট্যুরিস্ট আসেনি, আমরাই একমাত্র যারা যাচ্ছি। বলতে বলতে গাইস সামনে চলে এসে দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছিল, এখানে লেখা আছে অ্যাট এ টাইম কিন্তু 5 জনই এই ব্রিজটাতে যেতে পারে। এই যে পুরোটাই ব্যাম্বু দিয়ে বেঁধে কিন্তু বানানো এই ব্রিজটা, দূর থেকে যেটা ওপর থেকে দেখা যাচ্ছিল। আর এর চারপাশ দিয়ে এই পাথর, এই জঙ্গল, ফরেস্ট, আর তার সাথে পাহাড়ি নদী, একটা আলাদাই পরিবেশ তৈরি করেছে। সত্যি বলতে এই ব্যাম্বু ট্রেল স্টার্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে, তো আর মনে হয় না লাঠিটার দরকার হবে। কারণ কি, ব্যাম্বুতে কিন্তু এই লাঠি নিয়ে খুবই প্রবলেম হয়, মানে আটকে গিয়ে পড়ে গিয়ে উল্টে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আমি ভাবছি লাঠিটা আবার ব্যাগে বেঁধে দেবো, মানে যে আমার স্টিকটা রয়েছে, ট্রেকিং পোলটা, আর এমনি কন্টিনিউ করব। গাইস স্টিকটা আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ কি বহুতই প্রবলেম হচ্ছিলো এই ব্যাম্বু যে ট্রেলটা রয়েছে ওতে। আর এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে পুরোটাই ব্যাম্বু, ওপর দিয়ে একটা জলের ধারা বয়ে আসছে পাহাড়ের গা বেয়ে, পাথরের গা বেয়ে, সেই অনেক উঁচু দিয়ে বয়ে আসছে। আর এই পাটটাতে কিন্তু নদীটা নিচে দিয়ে বয়ে যাচ্ছে। জাস্ট এই জায়গাটা দেখো, এরকমই বিভিন্ন রকমের ট্রেল রয়েছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়েই তৈরি। শুধু এই না যে ব্যাম্বু বলতে শুধুই ব্যাম্বু, কোনো জায়গায় পাথর রয়েছে, কোনো জায়গায় মাটি, কোনো জায়গায় ব্যাম্বু।
এইখানটাতেও বোঝা যাচ্ছে সেই পাহাড়ের মাথা দিয়ে জলের একটা স্রোত নেমে আসছে আর এইভাবে চলে যাচ্ছে একদম নিচে অবধি, সেই নিচেটা অবধি। ট্রেকটা কিন্তু হ্যাঁ প্রচণ্ডই স্কেয়ারি। এখনও তো এটা সবে শুরু, আরও যত যাবে শেষের দিকে কিন্তু আরও বেশি স্কেয়ারি হয়ে উঠবে ট্রেকটা। বাট এটাকে কিন্তু এনজয় করতে করতে করলে বেশ ভালো লাগবে। আমার তো দারুণ মজা লাগছে, খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে। ও ভাই এইটা দেখো, সিঁড়িটা তো পুরো এঁকে বেঁকে নেমেছে। আর সাইডের যে ধরার যে ব্যাম্বুগুলো দেওয়া রয়েছে এগুলোও যেন নড়ছে। প্রচণ্ড সাবধানে কিন্তু নামতে হবে। মানে বিশাল লেভেলের অ্যাডভেঞ্চার লাগছে, কিন্তু এনজয়মেন্টও হচ্ছে। এনজয় করছি না সেটা বলবো না, আর এনজয় করলে কিন্তু ভয়টা থাকবে না, এটাই সত্যি কথা। এই যে স্ক্যারিয়েস্ট ট্রেক, এটা কিন্তু যদি তুমি এনজয় না করো তবেই কিন্তু তোমার ভয় লাগবে। যদি তুমি এনজয় করো এই ট্রেকটাকে তবে কিন্তু অতটা ভয় লাগবে না। আপাতত আমার তো লাগেনি। এই একটা বেশ খাড়াই ব্যাম্বু ব্রিজ ছিল যেটা পাহাড়ের এক মাথাকে আর এক মাথার সাথে কানেক্ট করছে। আমরা কিন্তু ওটাই পেরিয়ে এলাম। এই যে কেতুও উঠছে, অনেকটাই খাড়াইভাবে বাঁধা। এরপরে পোর্শনটা ব্রিজের যেটা বুঝতে পারছি যে বেশিরভাগটাই ব্যাম্বু দিয়েই তৈরি। এখানে দাঁড়িয়ে ফরেস্টের মধ্যে আর এই পাহাড়ি নদীর আওয়াজের মধ্যে কিন্তু বেশ দারুণ লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে। নিজেদেরকে মানে কিং অফ দি জঙ্গল টাইপ মনে হচ্ছে আর কি, বেসিক্যালি বলতে গেলে। আবার একটা ব্যাম্বু ব্রিজ চলে এসছে, আমি এখন ওটাই পেরোচ্ছি। চারিদিকে শুধু ব্যাম্বু ট্রি ভর্তি এই পাহাড়ে। এখানে মেঘালয়তে আই থিঙ্ক ব্যাম্বু ট্রি বেশি হয়, কারণ কি ডাবল ডেকার রুট ব্রিজ যেটা আমরা গেছিলাম ওইখানে যে পাহাড়টা ছিল ওখানেও বেশিরভাগ পোর্শনটাই এই ব্যাম্বু ট্রিতেই ভরা ছিল। আমাদের এই রাস্তায় এখনও অবধি আজ তো কোনো ট্যুরিস্টকে দেখতে পাইনি, বাট গ্রামের কিছু লোকেদের সাথে আমাদের দেখা হয়েছে, মোটামুটি 4-5 জন হবে। মানে আমরা দেখতে পেয়েছি গ্রামের লোকেরা যাচ্ছিলেন। ওনারা কিন্তু খুবই ভালো, ওনারা কিন্তু গাইড করে দেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম রয়েছে, কারণ কি এখানে ওরা খাসি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না। আর বলতে বলতে এই রকটা চলে এসছে, এখানে কিন্তু মাথাটা নিচু হয়ে পার হতে হবে, তা নাহলে মাথায় বহুত জোর বাড়ি খাবো। তো যেটা বলছিলাম, এখানকার লোকেরা ওনারা কিন্তু খাসি ল্যাঙ্গুয়েজটা ছাড়া বেশি কিছু বোঝেন না, বাট ইশারায় কিন্তু ওনারা হেল্প করে দেন। কেউ যদি এইখানে তো হারানোর কোনো আর জায়গা নেই, ব্যাম্বু দিয়ে পুরোটাই ট্রেল করা রয়েছে, বাট ওই নদীর জায়গাটায় অনেক সময় অনেকেই নদীর দিকটায় চলে যায়, তো ওখানেই ওনারা কিন্তু বলে দেয়। আমরা যেরকম নদীতে এমনি গেছিলাম হাত মুখটা ধুতে, বাট ওনারা কিন্তু নিজে থেকেই এগিয়ে এসে আমাদেরকে ডাইরেকশন দিচ্ছিলেন যে ওই দিকটায় না, এদিক দিয়ে যেতে হবে। তোমরা কেউ যদি এই ব্যাম্বু ট্রেকটা করো, আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে একদম স্টার্টিং পয়েন্টে যে দোকান রয়েছে ওখান দিয়ে কিন্তু ওয়াটার বোতল ক্যারি করে নিও যদি সাথে না থাকে। আর কিছু খাবার হলে সেটাও ওখানেই খেয়ে নিও, কারণ কি এখানে মাঝে একটা দুটো হয়তো সব রয়েছে, বাট সেগুলো ওপেন থাকবে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কেউ জানে না কবে ওপেন থাকবে কবে ওপেন থাকবে না, তাই স্টার্টিং পয়েন্ট থেকেই নিয়ে নেওয়া সেটাই কিন্তু বেটার হবে। যেরকম আমার পিছনে এইখানে একটা ছোট্ট মতো একটা রয়েছে ঘুমটি, আই থিঙ্ক এটা হয়তো শপই হবে, কোনো টেম্পোরারি টাইপের বানানো রয়েছে, বাট দোকানটা কিন্তু কেউ নেই, দোকানটা ওপেন নেই, ক্লোজ। তাই কোনো কিছু লাগলে কিন্তু এই রাস্তায় এই
ট্রেকটায় কিছুই হয়তো নাও পেতে পারো তোমরা, তাই আগে দিয়ে কিনে নেওয়াই বেটার হবে স্টার্টিং পয়েন্ট থেকে। সেই ওপর দিকে উঠে গিয়েছে পাথুরের স্টেপস। ফরেস্টের এই পারটা কিন্তু বেশ ছাওয়া রয়েছে, একটু আরাম লাগছে। জাস্ট দেখো ভাই, আমরা কোথায় ছিলাম, ওই নিচে ওখানটায় সূর্যের আলো পড়ছে তাই বোঝা যাচ্ছে না, ওই নিচেটাই ছিলাম, কিন্তু এখানটায় এখন উপরে চলে এসেছি। এখানে আবার মাঝে মাঝে এরকম ব্যাম্বু দিয়েই বসার জায়গাও কিন্তু করা আছে, যাতে মানে যারা ট্রেক করছে ট্যুরিস্টরা তারা কিন্তু রেস্টও নিতে পারে। সামনে আবার পাথুরের স্টেপস লম্বা উঠে গিয়েছে একদম ওপর অবধি, যতটা চোখ যাচ্ছে। অনেকক্ষণ ধরে পাথুরের স্টেপসের উপর দিয়ে চড়াইয়ের পর আবার ব্যাম্বু যে ট্রেলটা ওটার দেখা পাওয়া গিয়েছে। পুরো একদম পাহাড়ের গায়ে বানানো, দেখতে পাচ্ছ ওই যে পাহাড়, আর তার গায়ে ঝুলন্ত অবস্থাতেই বানানো। কি ভিউ এখান দিয়ে ভাই, কি ভিউ! এই ভিউটার জন্যই তো এই অ্যাডভেঞ্চারগুলো দারুণ। একেবারে পাহাড়ের গায়ে পুরো ঝুলন্ত অবস্থায় ব্রিজটা রয়েছে। দেখো আমাদের পিছন দিকটায় কিচ্ছু নেই, একদম নিচে পুরো খাদ দেখা যাচ্ছে, ওই যে পাথরের নদীটা বয়ে যাচ্ছে। আর যদি এই দিকটায়, এইটা মানে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই পাহাড়ের গা দিয়েই পুরো বাঁশের ট্রেলটা চলে গেছে। আমি নিচেটা যদি তোমাদেরকে দেখাই একবার, জাস্ট দেখো তোমরা নিচের দিকটা, পুরোটাই কিন্তু এই পাহাড়টার গায়ের মধ্যে একদম ঝুলন্ত অবস্থায় ব্রিজটা বানানো রয়েছে। আর এখান দিয়েই এরকমভাবেই চলে গিয়েছে ব্রিজটা। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, ভ্যালি দেখা যাচ্ছে, নিচে কিন্তু পুরো খাদ। নিচে আর কিছুই নেই, ডাইরেক্ট একদম পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পুরো নিচে একদম খাদে। ও ভাই সাহেব, সামনে কি জায়গা! মনে হচ্ছে আস্তে আস্তে আমরা মাইটি মৌরিখংয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি। কারণ কি, সামনের আমার যে ব্যাম্বু ব্রিজটা রয়েছে এটা কিন্তু পুরো পাহাড় দিয়ে বেরিয়ে রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পাহাড় দিয়ে বেরিয়ে রয়েছে, পুরোটাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। জাস্ট দেখো একবার, নিচেটায় কিন্তু ওই একই খাদ নেমে গিয়েছে। আর পুরো ব্যাম্বুর যে এই ট্রেলটা, এই ব্রিজটা এইখানটায়, এটা একদম পাহাড় থেকে, ওই যে পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখানটায় মাথাটা একটু নিচু করতে হবে। ট্রেকের এই পজিশনটায় এসে কিন্তু দারুণ লাগছে, বিকজ এখানে শেড রয়েছে পাহাড়ের, আর দূরে ওইখানে মেঘগুলো দেখা যাচ্ছে, বেশ একটা হাওয়া বইছে দারুণ, খুবই ভালো লাগছে, মানে খুবই রিফ্রেশিং লাগছে আর কি। সত্যি বলতে গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নেওয়া বেটার হবে। গাইস, উই আর হ্যাভিং ফান, মানে
চিলিং, মানে যেটাকে বলে চিল করা, সেটাই চিল করছি এখানে বসে। রোদটা এক্ষুনি চলে এলো, এখানটায় এত রোদ ছিল না, শ্যাডোই ছিল। আর এই যে ব্রিজটা চলে গেছে, মানে আমাদের পায়ের নিচ দিয়ে ওই পার দিয়ে এসে ঠিক এই পার অবধি চলে গেছে। এখানটায় পাথরের এখানটায় বসার একটু জায়গা রয়েছে, বসে সামনের ওই যে ভিউটা রয়েছে, ভিউটা উপভোগ করছিলাম, খানিকক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো শ্যাডো ছিল, ভালো লাগছিল। আবার রোদটা চলে এসছে, বেরোনো যাক। আর মনে হচ্ছে বেশি বাকি নেই, আর অল্প একটুকুনি বাকি। অনেকক্ষণ ধরে কথা বলছি আর এই হেঁটে চলেছি, তাই জন্য গলাটা পুরোই শুকিয়ে গিয়েছিল। একটু জল খেয়ে নিয়ে এখন বেশ ভালো লাগছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা আস্তে আস্তেই যাচ্ছি, এনজয় করতে করতে যাচ্ছি। আর যেরমটা আগেও বললাম, কেতুর পায়ে একটু ক্র্যাম্প রয়েছে, তাই আরোই একটু স্পিডটা কমে গেছে আমাদের, আস্তেই যাচ্ছি। বাট ট্রেকটাকে বেশ এনজয় করছি, বেশ উপভোগ করছি কিন্তু। আর এটাই আসল মজা ট্রেকিংয়ের, সত্যি বলতে। মানে ট্রেক করতে হলে তোমাকে কিন্তু ট্রেকটাকে এনজয় করতে হবে। ট্রেক যদি তুমি এনজয় না করো তাহলে কিন্তু একদমই ট্রেকিংটা ভালো লাগবে না। আমাদের মেন ট্রেকিংয়ের পথটা ওইখানটা দিয়ে, ওই মাটির রাস্তাটা, বাঁশের ট্রেলের পর এই পাথরের স্টেপসের পর মাটির রাস্তাটা শুরু হয়েছে। আবার সামনে গিয়ে আবার পাথর আছে, বাট এদিকটায় এসে কিন্তু একটা রক বেরিয়ে রয়েছে, এখানটায় দাঁড়ানো যায়। মানে সেলফি ডেঞ্জার পয়েন্ট বলা যেতে পারে কিন্তু এটাকে। তো আমি একটুখানি দাঁড়িয়েছি, বেশি ধারে আমি যাইনি। দেখো ওদিকে অতটা ছাড়া রয়েছে, অতটা রিস্কও নেওয়া ঠিক হবে না, কিন্তু এখান দিয়ে দাঁড়িয়ে ভিউটা অসম লাগছে। ভিউটা সব জায়গা দিয়েই দাঁড়িয়ে অসম লাগছে, বাট এখান দিয়ে তো আরও একটু বেশি ভালো লাগছে। যথারীতি কিছুটা বাঁশের ট্রেল শেষ হওয়ার পরে আবার কিন্তু পাথুরে স্টেপস শুরু হয়ে গিয়েছে। আর এই সামনে আরেকটা শপ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ক্লোজ। আমাদের কাছে একটুও জল নেই, আস্তে আস্তে পুরো জলটাই শেষ হয়ে গিয়েছে। বাট কিছু করার নেই, জল ছাড়াই আমাদেরকে নিচে নামতে হবে। আর এই হচ্ছে আমরা সেই ভিউ পয়েন্টটায় চলে এসেছি। মনে হচ্ছে এই ভিউ পয়েন্টটা থেকে মৌরিখংয়ের দেখা পাওয়া যেতে পারে। সেই যে দেখা পাওয়া যাচ্ছে মাইটি মৌরিখং, ওইখানটায় আমাদেরকে যেতে হবে। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, এখান থেকেই ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌরিখং। পুরো এই পাহাড়ে ঘেরা ভ্যালির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর ভীষণ জোরে এখানে কিন্তু হাওয়া দিচ্ছে। চারিদিকটা সবুজে সবুজ একদম। এখানটায় কিন্তু ঢালু হয়ে নেমে গিয়েছে, যদিও ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছ তোমরা, তবুও পা যদি গ্রিপ করে না ফেলা হয় তাহলে কিন্তু যে কোনো সময় হড়কে বিপত্তি ঘটতে পারে, তাই একটু সাবধানেই নামছি আমি। আর একদম এই ভিউ পয়েন্টের কাছাকাছি আমি, মানে ভিউ পয়েন্টের লাস্ট মাথায়, কাছাকাছি না লাস্ট মাথায় আমি। আর আমার পিছনে ওইখানে ওই যে পতাকা উড়ছে, ওইটাই মাইটি মৌরিখং। ওইখানটা অবধি আমাদেরকে যেতে হবে। এই পাশ দিয়ে রাস্তাটা গিয়েছে ঘুরে ঘুরে এঁকে বেঁকে। এখানটায় রোদ রয়েছে, এখানটায় দাঁড়াবো না, চলো যাওয়া যাক। এখানটায় দাঁড়ালে এনার্জি লস হয়ে যাবে অনেকটাই। আর যেরকমটা বললাম, জলও আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে, কোনো শপও ওপেন নেই, তাই এগিয়ে যাওয়া যাক। அம்மா இப்படி ஒன்று போகுதுமா.
এতক্ষণ ট্রেকের পর যখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ময়ূরীখঙের, তখন কিন্তু একটা ট্যুরিস্ট গ্রুপের দেখা পাওয়া গেছে। ওনারাও ট্রেক করছেন, আমাদের পিছনেই রয়েছে, ওনারা আসছেন। আর মাত্র এইটুকুনি বাকি, এই বাঁশের ট্রেলটা চলে গিয়েছে। ওই যে দেখা যাচ্ছে ময়ূরীখং, ওটুকুনি জাস্ট বাকি রয়েছে। সোজা বাঁশের সিঁড়িটা নেমে গিয়েছে, পুরো খাড়াই একদম সোজা নেমে গিয়েছে মাথার উপর থেকে নিচে অবধি। আর এগেন সামনে একটা বাঁশের পোল চলে এসছে। এই পোলগুলো কিন্তু দারুণ সুন্দর, বেশ ভালো সুন্দর করে বানানো। আর এর নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, তারই আওয়াজটা পাওয়া যাচ্ছে। এই যে ঝর্ণাটা বয়ে আসছে পাহাড়ের গা দিয়ে, বেয়ে কিন্তু একদম নিচে চলে যাচ্ছে। আর এই যে গাইস, এটাই লাস্ট চড়াই, এটাই উঠলে ময়ূরীখংকে জয় করা যাবে, রিচ করা যাবে। তাহলে এখানটায় হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা দারুণই লাগছে, কারণ কি জল নেই আর মাথার উপর সূর্য রয়েছে, শরীর দিয়ে অনেকটাই ঘাম বেরিয়ে যাচ্ছে, গলাও শুকিয়ে এসছে প্রায়। দেখো একবার আমার নিচে এই বাঁশের ট্রেলটা, ওই যে আমার পিছনে আর একটুখানি। আর যদি আমি নর্মালি হাঁটি তাহলে এটা হয়তো 5 মিনিটও বাকি নেই। আর এই যে গাইস, এই রকটাতেই এই বাঁশের ট্রেলটা একদম ঘুরে 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 রাউন্ড হয়ে উঠে গিয়েছে একদম মাথা অবধি। এখানে নিচেটা একটা ল্যাডার মতো রয়েছে, মানে ল্যাডার যেরকম আমরা ইউজ করি সেরকম কাইন্ড অফ ব্রিজ। তো যাওয়া যাক এটাই। এটাই ভিউটা সামনের, পাহাড় পাহাড় আর শুধুই পাহাড়, সবুজ পাহাড়। আর এইভাবে বাঁশের ব্রিজটা পাহাড়ের গা বেয়ে একদম উঠে গিয়েছে ওপরটায়, সেই ময়ূরীখঙের মাথায়। ওই যে দেখা যাচ্ছে একদম যে লাস্ট যে সিঙ্গেল ফ্ল্যাগটা উড়ছে, ওটাই কিন্তু মাথাটা। এইখানটাতেও পুলটা তোমাদেরকে দেখাই একবার, পুরোটা কিন্তু ঝুলছে, পুরোটা হ্যাঙ্গিং, কিচ্ছু নেই নিচে। এই যে গাইস, এই লম্বা ব্রিজটা, বাঁশেরই ব্রিজ, মই ল্যাডার যাই বলো, এটা কিন্তু আমি চড়ে এলাম। এখন এটা দিয়েই উপরে উঠতে হবে ওই মাথায়। বেসিক্যালি এই বাঁশের ল্যাডারগুলোই পুরোটাই, এই যে স্টোনটা রয়েছে বা এই মাউন্টেনটা রয়েছে, এটাকে চারিদিক দিয়ে ঘিরে 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 ওপরটায় উঠে গিয়েছে। আমরা ময়ূরীখঙের কাঁধে চলে এসেছি বেসিক্যালি বলতে গেলে। এটা মনে হচ্ছে সেকেন্ড লেয়ার চলছে, এর উপরেই কিন্তু একদম টপ লেয়ারটা রয়েছে যে স্টোনটার। আর একটুখানি উঠলেই পুরোটা হয়ে যাবে। এখানটায় কিন্তু মইটা কম্পারেটিভলি অনেকটা ন্যারো হয়ে গিয়েছে। এই দেখো, হয়তো কিছুই দেখা যাচ্ছে না, অনলি 3টে বাঁশের উপরই রয়েছে পাথরের গায়ে।
যত বেলা বাড়ছে টুরিস্ট আসতে শুরু করেছে, হয়তো খালি চোখে দেখা যাবে না, সেই যে দূরে ওখান দিয়ে কিন্তু আমরা আসা শুরু করেছিলাম। ওখানে বাঁশের ট্রেলটা আমি দেখতে পাচ্ছি, আর সাথে কিছু টুরিস্টকেও দেখতে পাচ্ছি। এখানটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এতক্ষণের যে কষ্ট করে আসাটা, সেটার মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে হাওয়ায়। গাইস, উই রিচড অ্যাট দি টপ। একদম টপে চলে এসেছি আমরা। এর দিয়ে ওপরে আর কিছুই নেই। এটাই মৌরিখংয়ের একদম টপেস্ট পয়েন্ট। আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, বসে থাকতে তো দারুণ লাগছে। এ দেখতে পাচ্ছ আমাদের পিছনেও ট্যুরিস্টরা বসে রয়েছে, মানে এটা বেসিক্যালি নিচে ট্যুরিস্টরা বসে রয়েছে। আমরা একদম টপ মোস্ট কর্নারে রয়েছি। আর চারিদিকে ভ্যালিটাতে আস্তে আস্তে মেঘও আসছে, ছেয়ে আসছে, কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ। আর যেটা কখনোই ভাবতে পারিনি সেটা হচ্ছে যে এখানে কিন্তু দারুণ সুন্দর ফোনের নেটওয়ার্ক রয়েছে। তো বাড়িতেও কন্ট্যাক্ট করা যাচ্ছে, বাড়ির লোকেদেরও কিন্তু দেখানো যাচ্ছে এই জায়গাটাকে। আমাদের সাথে সাথে ওরাও কিন্তু উপভোগ করতে পারছে, আর তোমরাও যাতে উপভোগ করতে পারো তাই। যত ট্যুরিস্ট ছিল সবাই চলে গেছে। আমরা এতক্ষণ ধরে ছিলাম ড্রোন ওড়াচ্ছিলাম মৌরিখংয়ের মাথায় বসে, বাট এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই আমরা নেমে যাচ্ছি। নামার ট্রেলটাও একই রকম, আলাদা কিছুই নেই, তাই আমি আর ভিডিও করছি না, একেবারে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা ওপরে চলে এসেছি একদম ট্রেকটা শেষ করে, বাট বৃষ্টি আমাদের পিছন ছাড়েনি, রোজকার মতনই। হ্যালো, রোজকার মতনই ফার্স্ট হাফে বৃষ্টি না থাকলেও জঙ্গলের মধ্যে কিন্তু তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপর বৃষ্টিটা থেমেও গেছে, কিন্তু যখন হয়েছিল জোরেই হয়েছিল, তো পুরোই ভিজিয়ে দিয়েছে, ব্যাগও পুরো ওয়েট হয়ে গেছে। এখন এসে জিনিসপত্র চেঞ্জ করে আমরা বেরিয়ে যাব। নেক্সট লোকেশন আমাদের আছে মৌলিলং ভিলেজ, তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া যাক। গাইস, মৌরিখং ট্রেক থেকে আমাদের নেক্সট যে লোকেশন ছিল মৌলিলং ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সেটা কিন্তু ডিস্টেন্স ছিল 57 কিলোমিটার। আর যেটা কভার করতে আমাদের প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল। আর আমরা যখন মৌলিলং ভিলেজ গিয়ে পৌঁছেছিলাম তখন প্রায় ডে লাইট আর কিছুই বাকি ছিল না, তাই আমি কিন্তু আর কোনো ভিডিও রেকর্ড সেরকমভাবে করিনি। আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম, সেই ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, সেখানে তোমরা পেয়ে যাবে। বাকি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তোমরা শেয়ার করলে আমি কিন্তু বেশ মোটিভেট হই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যায়। স্টে অ্যামেজিং, স্টে অ্যাডভেঞ্চারাস।